সন্তানের সামনে নিলজ্জর মতো করে নাচানাচি করছিল তার মা এবং সন্তান পিছন থেকে বারবার টান দিয়ে বলছিল, মা চলো এখান থেকে চলে যাই, এভাবে নাচানাচি করো। আমরা সবাই আজকে কিছুক্ষণের জন্য সেই সন্তানকে একটা স্যালুট দিতে চাই। আসলে এই সকল সন্তানরা কতক্ষণ তার মাকে দেখে শুনে রাখবে? যেখানে কথা ছিল মাকে সন্তানের দেখে শুনে রাখার, সেইখানে সন্তান মাকে দেখে শুনে রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে এরকম একটি ভিডিও ছড়ানোর পর থেকে মানুষের আবেগের মধ্যে আঘাত লাগে। অনেকে এই ভিডিওটি শেয়ার করতে থাকে, অনেকে বলতে থাকে এদের জন্যই নাকি সন্তানরাও নিলজ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, গতকালের এই পোস্টটি আসলে আমার হৃদয়ের মধ্যে আঘাত করে। বিপিএল খেলার মধ্যে বরিশাল জিতে যাওয়ার কারণে এই মাটি এসে একটি ইন্টারভিউর মধ্যে এরকম ভাবে নাচানাচি করে উল্লাস করতে থাকে। এই উল্লাসটির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে তীব্র পরিমাণ সমালোচনার সৃষ্টি হয়। অন্য জায়গায় দেখা যায় 7 মাসের একজন শিশুকে কোলের মধ্যে নিয়ে মা টিকটকে ভিডিও বানানোর জন্য উপর থেকে নিচে গড়িয়ে পড়ছিল। সেখানে তার হাত থেকে সন্তানটি যদি পড়ে যেত তাহলে একটি দুর্ঘটনা ঘটতে পারবে বা সন্তান বড় ধরনের কোনো ব্যথা পেত। ওদিকে মার কোনো খেয়াল নাই, মা টিকটকে ভাইরাল হতে চায়। যখন মায়েদের এই অবস্থা, তখন মায়ের যে মা আছে মানে সন্তানদের নানি, তার কি অবস্থা একবার দেখেন। ওমর বাবা, এলেক্সবুল বাবা, মিলিয়ন মিলিয়ন ভিউ উঠে আমার ভিডিওতে। বাবা কেন মিলিয়ন মিলিয়ন ভিউ উঠে না? বাবা তোমরা কি মাকে ফালাই দিছো? ফালাই না বাবা। হ্যাঁ, ওই যে কথা আছে না, গাছ যেমন ফল তো তেমনই হবে। যেখানে একজন মা এরকম হতে পারে সেখানে তার সন্তান ওইরকম হতে পারে, এবং তার যে সন্তান ছোট আছে এখন, সে বড় হয়ে আর কিভাবে ভালো হবে। আপনারা জানেন ছোট্ট বাচ্চারা চারদিকে যা কিছু ঘটে যায় সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং তারা ওইখান থেকেই শিখে। যখন একজন ছেলে দেখলো তার মা এভাবে অশ্লীল ভাবে নাচানাচি করছে এবং এরকম একটি টি শার্ট পরে ভাই নাচানাচি করছে, তখন সেই সন্তানটা কি শিখবে? কমেন্ট বক্স উন্মুক্ত আছে, আপনারা একটু কমেন্ট করে যান। আমার ভিডিওর যাত্রা শুরু থেকে এই পর্যন্ত আমি তাদের বিপক্ষে কথা বলছি, আর এই কারণে কিন্তু অসংখ্য প্রবলেমের শিকার আমার হইতে হয়েছে। তারপরও যেটা সত্য সেটা আমি আপনাদের সামনে বলেই যাব, কারণ আমাদের বাংলাদেশের জনগণের না বলা কথাগুলোই আমি আমার কণ্ঠস্বরের মাধ্যমে সবার সামনে প্রকাশ করি। আর এই কারণে জনগণ সব সময় আমার সাথে ছিল। কে আমাকে কি বললো, কে আমাকে নিয়ে বাজে সমালোচনা করলো, আমি সেটা নিয়ে কোনো কেয়ার করি। আসলে টিকটকের মধ্যে তো আমি ঢুকি না, তবে টিকটক থেকে কিছু সংখ্যক ভিডিও এখন ফেসবুক, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে আপলোড করা হচ্ছে। সেই সকল ভিডিওগুলো আমার সামনে চলে আসে। গতকাল দেখলাম কালবেলার একটি নিউজের মধ্যে এই ভিডিওটি প্রকাশিত হয়, যেখানে মা এভাবে উল্লাস করছিল আর পিছনে তার সন্তান বারবার মাকে টেনে ধরে নিয়ে যাচ্ছিল। মা চেষ্টা করছিল সন্তানের সাথে একটু নাচার জন্য, তবে সন্তান মার সাথে নাচতে চায়নি, বরঞ্চ তার হাতে একটি অন্যার মতো ফ্ল্যাগ ছিল, যে এই ফ্ল্যাগটা তার মাকে দিছিল, যেটা দিয়ে তোমার শরীরটাকে একটু ঢেকে রাখো। তবে মা আসলে তখন স্মৃতিশক্তি মনে হয় হারিয়ে ফেলেছিল, কারণ খুশির ঠেলায় মানুষ যা খুশি তাই করতে পারে, আর এটাও সেই খুশিরই একটি প্রমাণ। তার চাইতে বড় কথা হচ্ছে একটি মেয়ে এসে ওইখানে নাচানাচি করতেই পারে, কারণ মেয়েরা টিকটকের মধ্যে যেভাবে নাচানাচি করে ভাই নর্তকীর মতো, আর বাস্তব লাইফের চাইতে খারাপ ভাবে নাচানাচি করে। সেইগুলো ভেবেচিন্তে আসলে মানুষ নাচতেই পারে খুশিতে, সেটা নিয়ে আমাদের কোনো ধরনের আপত্তি নেই। তবে সন্তানের সামনে মায়ের এই নাচ অনেকেই মেনে নিতে পারেনি এবং যার কারণে এটা নিয়ে তীব্র পরিমাণ সমালোচনা হচ্ছে। আসলে বর্তমান সময়ে এসে কিভাবে আমাদের সন্তানদেরকে একজন লজ্জাশীল মা উপহার দিব, যে জায়গায় একজন সন্তানের সামনে তার মা অশ্লীল ভাবে নাচানাচি করে আনন্দ উল্লাস করে। সন্তান পিছর থেকে বারবার মাকে টেনে ধরে বাসায় নিয়ে যেতে চাইলো, মা চেয়েছিল সন্তানকে ধরেই নাচানাচি করতে, তবে সন্তান মায়ের সাথে নাচতে একেবারে অনিচ্ছুক। এক পর্যায়ে মাকে সন্তান হাত ধরে টেনে সাংবাদিকদের সামনে থেকে নিয়ে যায়। হ্যাঁ, এটা নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ সমালোচনার সৃষ্টি হয়। সর্বশেষ কথা একটাই, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পর যদি আপনার সামনে পড়ে থাকে এবং এই নাচটি যদি আপনি দেখে থাকেন, তাহলে এই বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনার মূল্যবান মতামত। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ শেয়ার করতে ভাই, প্লানে বহুত কষ্ট করে ভিডিও বানাই ভাই, ভিডিও ভাইরাল করতে ভাই।